আসসালামু আলাইকুম। ব্যাটেলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আসলে কেউ আমার ভালো নেই, হ্যাঁ, সেটা আন্দাজ করে বুঝতে পারছি। তবু বলতেছি, এইচএসসি 2024 পরীক্ষার্থীরা একটা জিনিস নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বে আছো। সেই জিনিসটা হচ্ছে তোমাদের স্থগিত হওয়ার আগে যে পরীক্ষাগুলো হয়েছে, এই পরীক্ষাগুলোর খাতা নাকি হারিয়ে গেছে, এরকম নিউজ তোমরা ফেসবুকে পাচ্ছ। এটা আসলে কতটুকু সত্য, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আসলে এইচএসসি পরীক্ষা যখন আপনারা দিয়েছেন, সেই খাতাগুলো অবশ্যই সরাসরি কোনো যে কোনো যে বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডে অবশ্যই খাতাগুলো গেছে, অথবা থানায় পরীক্ষা খাতাগুলো থাকে। যে কোনো দুই জায়গায় এক জায়গায় আছে। অনেকে এখানে অবস্থিত যে থানা থেকে বোর্ডে যাওয়ার পথে খাতাগুলো নষ্ট হয়ে গেছে, এটাও একটা নিউজ। আমি আজকে সারাদিন একটু ফেসবুকে বা ইউটিউবে ঘাটলাম, সার্চ দিয়ে দেখলাম এইরকম নিউজ অনেকেই বিভ্রান্তিকর নিউজ দিছে। এই নিউজগুলা যে খাতা হারিয়ে গেছে, খাতা নষ্ট হয়ে গেছে, আসলে এইরকম কোনো কিছুই হয়নি। একটা নির্দিষ্ট চক্র বা একটা চক্র এটা পরিকল্পনা করছে, ওরকম করে এরা ছড়াচ্ছে। আসলে বাংলাদেশে যেটা একবার কোনো ফেসবুকে আছে ভাইরাল হয়ে যায়, সেটা খুব তাড়াতাড়ি ছড়ায়। এই নিউজ নিয়ে এনে অনেকে আমার ফেসবুকে মেসেঞ্জারে কমেন্টে ইউটিউবে কমেন্ট করতেছে, আসলে কি এটা সতর্ক সত্য। আমি আবারও বলছি, খাতা, আমাদের খাতা যে আমরা পরীক্ষা দেই, পরীক্ষা নেওয়ার পর এই খাতাগুলো থানায় নিয়ে যাওয়া হয়। থানার পর থানা অথবা ডিরেক্ট বোর্ডে নিয়ে যাওয়া হয়। সেই খাতাগুলো তখন এরকম কোনো এমন কোনো মানুষ নেই, যে এতটাও নিকৃষ্ট কোনো শিক্ষার্থী নেই যে এই খাতাগুলো তারা নষ্ট করে দিবে। কোনো শিক্ষার্থী এটা করবে না কখনোই। একজন বিবেকবান মানুষ কখনোই এটা করবে না। সেহেতু তোমরা নিশ্চিন্ত থাকো, এইরকম কোনো কিছুই হয়নি আমাদের দেশে, যে খাতা হারিয়ে গেছে অথবা খাতা নষ্ট হয়ে গেছে। তোমাদের খাতা সুশৃঙ্খল ভাবে তোমার রাখা আছে, এই খাতাটা এখনো কোনো কোনো নষ্ট হয়নি। এই ব্যাপারে কোনো টেনশন বা আলাদা কোনো প্যারা নেওয়ার দরকার নেই। আশা করি আমি কথাটা বুঝতে পারছি। কারণ আমাদের খাতাগুলো নেওয়ার পরেই থানায় অথবা বোর্ডে নিয়ে যাওয়া হয়, হয় ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যার যার বোর্ড যে যে পরীক্ষা দিছে ওই বোর্ডে নেওয়া যাওয়া হয়। তোমার আন্দোলনে আমাদের দেশে একটা সার্বিক খারাপ অবস্থা আছে, আন্দোলন হচ্ছে। আন্দোলনে কখনো কোনো নিউজ আসে নাই যে বোর্ডে গিয়ে আঘাত করা হয়েছে, এরকম কোনো নিউজ আসেনি। সো তোমরা নিশ্চিন্ত থাকো, আশা করি বুঝতে পারছো। আর আমার কথা উপকৃত হও, অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।